10-15 লাখ টাকা খরচা হয়েছে। 10-15 লক্ষ টাকা। বারেকের সাথে হাতে মানে যখন হাতাহাতি হয় বারেকের সাথে তখন আবার বারেক চলে গেছে। তখন আবার রশিদা ছিল, হ্যাঁ সহযোগিতা করিয়া মানে তার হেলি মাসিন পাটকান্দার ওরা নিয়ে গেছে। হয়তো গোপনে আড়ালে ছিলাম, তখন আমাদের মালমাত্রা সব দাউ দেয়া বলম দেয়া আবার গাড়ি মাড়ি লই আয়া লান্দ লই আয়া উবাইয়া মাল টাল নিয়ে গেছে, অটো করে লয়ে গেছে। আবার মোড়ে নাইট গেট ছিল, আবার এলাকার লোহা ছিল, যারা যারা আছেন তারা সবাই দেখছে মাল নিতেছে। তখন বারেক আছেন, এই শাহিন আছিল, তারপরে উজ্জ্বল আইছে, হ্যাঁ ইয়ান্দা আইছে, রশিদ, শরীফ, হেলিম, ওরা সবাই আইছে। হওয়ার পরে এটি আমরা উনি আইছে, হওয়ার পরে আমরা যখন বাইর থেকে আইছি আইতে দোকানে কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। আপনি একটু বলেন। 20,000 টাকা তার চাঁদা হিসাবে দিছি, মানে হ্যাঁ থেকে মানে আরও মানুষের কাছ থেকে নেয়, অন্য কেউ নেয়। তখন আমরা কাছ থেকেও চায় নিছে যে না মানে তারা ছেলেবেলা দাবি করছে আপনার কাছে। বারেক তিনি কি করেন? উনি কিছু করে না বলতে এই মানে তারা যে এমনি সাধারণভাবে অনুটু আড্ডু নেতাগিরি করে, এই নেতাগিরির কাজ। হ্যাঁ আমিও দানে শেষ করছি, আর ওরাও দানে শেষ করছে, কিন্তু দানে শেষ করা খালি হ্যাঁ মানে এইরকম চাঁদাবাজি করে। আপনি দলীয়? আমরা কিন্তু দল বল না, মানে দানের শেষ সাধারণ ভোটার ভোট দিচ্ছি, ব্যবসা বাণিজ্য করি। আইনের কাছে আমার চাওয়াই দেয় আমি মানে যে সৌন্দর্য বিচারটা আমি চাই আইনের কাছে, এবং কি মানে আমি গরিব মানুষ, আমি যেমনি চলতে পারি চলার মতো যাতে আমাকে পাবো। তারা দরিয়া লাঠি দাও বলম লই আইছে, পরিকল্পনা করে স্যার আমার বাড়ি থেকে দৌড়ি আইছি, তারা লাঠি বুড়ি লই করতেছে। পরে আমি বলছি স্যার চালাই বাইকে করে মারি আনবো। পরে আমরা দরিয়া বাড়ি করে গেছি, নাহলে আমরা মারিয়া লইলে আমরা দামটা কালি হয়ে গেছি। এখানে দোয়ান মাছ যা আছে সব লুটপাট করে এরা লয়ে গেছে, মালামাল গাড়ি বইলে বইলে লয়ে গেছে। বারেকরা কাদি যে উনি এই যে এটার নাম নাকি শাহিন, আরেকটা যে এমকের বাড়ি আছে, তারা কত বিজল আছে উজ্জ্বল, এরা মালটা লয়ে গেছে। তারা না দিলে আমরা মারিয়া লইলে আরে আমরা যদি চাঁদা না দিই, আমার 3টা 5টা দোয়ানে নয়, এই দোয়ানদারি করতো না তারা চাঁদা না দিলে, বুঝছেন? তারা এবার চাইছে যে আমরা চাঁদা না দিলে তোমরা দোয়ানদারি করতো না। আগে একবার 20,000 দিছ, এই মাসে টিয়া দেবো আমরা 30,000, নাহলে তোমরা দোয়ানদারি করতো না। তখন তারা ট্যাগ দিচ্ছে আমরা। এই বিষয়ে প্রশাসন থানাওয়ালা বলছে আমরা আইসি হলে থানাওয়ালার কাছে যে তোমরা যাও, আমরা আইতেছি। ইসলাম, আমরা 3 ভাই এখানে দোকান করি, ব্যবসা করি। তো আমরা সাথে বিভিন্ন প্রকার তারা অনেক কিছু করে, টাকা পয়সা মানে গেঞ্জাম করে টাকা পয়সা দিতাম এই সে। এক পর্যায়ে কালকে আমি দোকান করতেছি, দেখি আমার বাইরে দোকানে ফেলায়া তারা মারাধুরি করতেছে। হ্যাঁ, তারপরে আমি এন থেকে বাইরে গেছি, দুশের মধ্যে দুশে দেয় আমার, এন থেকে বাইরে গেছি গিয়ে আমি পিছিয়ে ধরিয়া সাদা ধরিয়া আনিয়া কেউ করে দিছি, ফিরাইয়া দিছি। আমরা এইখানে জানি। তারপরে আমার গাভীর কালকে ব্যথা উঠছে, বাড়ি থেকে ফোন আইসে, বাড়িতে কেউ নাই, আব্বাও নাই আম্মাও নাই, কি মানুষ পক্ষে কেউ নাই, খালি 2টা বেডি আছে। আর আমরা 3 ভাই, আমার ছোটো ভাই কাছে মাইমাসি মাল ফাটাইছে দোকানে আমার এখানে। তারপরে আমরা গেছি, এই গাই যখন বাছুর বাইরে হয়ে গেছে অর্ধেক জিব্রা বাহরি দিছে বলে, তখন দৌড়ে বাড়িতে গেছি। যাওয়ার পরে গাই ফল করাইতেছি, এই মুহূর্তে ফোন যাইতেছে যে তোমরা দোহান পাট লুট করতেছে। ও এর আগে দেয়া সেলিম বেড়া আমার ফোন দিছে, দেয়া করতেছে যে নজরুল তোমরা কি মরো আছো? না, আমার তো গায়ের এই সমস্যা, আমি আইসি কত আইজুলটাও কম চালু করে যাবে দোকান না, যখন তোমরা মারি আলবো। হ্যাঁ, তারা মারার প্রস্তুতি লয়ে আইতেছে। তো বাদে আমরা আর এদিকে আইসি না। হ্যাঁ, এর থেকে ফোন করে যাইতেছে যে তোমরা দোহান পাট মালমাত্রা সব গাড়ি করে নিতেছে, কুবাকুবি করিয়া সব কিছু লয়ে দিতে হয় লুটে দিতে। আমার এই যে দোকানের টিভি আছেন, চিংড়ির বস্তা আছেন, তারপরে গ্যাস সিলিন্ডার আছেন, হ্যাঁ টাকা পয়সা আছেন। আমার ছোটো ভাইয়ের দোকানের যে মাল পাঠাইছেন ময়মনসিং থেকে বস্তা করা, যে মোবাইলের যন্ত্র দেখলেন আপনারা ভিতরে। হ্যাঁ, সব মোবাইলের মাল, কসমেটিক মাল, চার্জার টার্জার, লাইট মাইট যা ছিল সব এরা এই যে আমার দোকান ভাঙচুর করে এইভাবে নিয়ে গেছে। এখন আমার
হ্যাঁ, আমার আপনাদের কাছে বিচার এটাই চাই, আমি যাতে সুস্থ বিচার চাই। আমি প্রধানমন্ত্রী মাননীয় তারেক জিয়া, তার কাছে আমি বিচার চাই যে আমরা নিরহ মানুষ, আমরা উপরে কেন তারা এইভাবে জুলুম অত্যাচার করব, এটা আমি তাদের কাছেও বিচার চাই। মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী আমরা ইকবাল সাহেব, হ্যাঁ, তার কাছেও আমি বিচার চাই যাতে সুস্থ তদন্তের মাধ্যমে, হ্যাঁ, এটা তারপরে কি করে যাতে সুন্দরভাবে, হ্যাঁ, তারা তদন্ত করে এটা আইনে সঠিক বিচার যাতে আমরা পাই, এটা আমি করজোরে আমি ইকবাল সাহেবের কাছে প্রার্থনা করি, হ্যাঁ, যাতে সে সুস্থ বিচার করে। আর আমি তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রী আমাদের, হ্যাঁ, সে যাতে আমাদের এই ঘটনাটা সেই তারগুলো যাতে যাক, সে যাতে এটার সম্পূর্ণ তদন্তর সাথে যা আসে, হ্যাঁ, সুস্থ বিচার আমরা দাবি করি, যাতে আমরা উপরে আর এরকম ভাবে হামলা টামলা না হয়। ময়মনসিংহ তখন 8টার দিকে আমি এক সিএনজি করে 1 লক্ষ টাকার মতন মাল, কসমেটিক, মোবাইলের পাশাপাশি আমার দোকানে ঈদ উপলক্ষে স্টপ করার লাগে ওই দোকানে পাঠাইছি। আমার দোকানে চাবি নিয়ে গেছিলাম, তখন সিএনজি ওই দোকানে রাখার পরে আমি 10টার দিকে মানে 8:30টার দিকে একটা খবর শুনছি যে একটু তকাতকি হয়েছে। পরে আমি বলছি আসা লাগবে, বলতে না চলে গেছে। পরে আবার আমি ময়মনসিংহ মাল কিনতেছি আরো, তখন বলতেছে 11টার দিক দিয়ে, তখন বলতেছে যে এখানে তো মারামারি, দোকানপাট লুটপাট করে আগুন লাগাই দিব দোকানও, বা এখানে আইছে এই বারেক, শাহিন, গুনি, হাফেজ কুদ্দুস, আবার শরীফ, আবার হইতেছে আলম, উজ্জ্বল, আবার হইতেছে রশিদ, হ্যাঁ, সেলিম, এরা সবাই আইসা তারা চক্রান্ত ভাবে আমাদের দোকান লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য তারা একটা প্ল্যান করছে। যেহেতু আমরা টাকা দিব না, এই জন্য তারা আমার কাছে 5-6 লক্ষ টাকার মিনিমাম 8 লক্ষ টাকার মাল আমার কাছ থেকে নিয়ে গেছে। তারা অনেক লাঠি সলম নিয়ে আয়া তারা আমার কাছে সবকিছু নিয়ে গেছে। পরে আমি আয়া দেখলাম, ট্রিপল লাইনে ফোন দিলাম, তারও আসছে, আইসা সবকিছু ভিডিও করে দেওয়া, নাইট গার্ড ছিল বা অনেকেই ছিল, দেখছে ঘটনাস্থলে ছিল, সবাই দেখছে, সবাই কাছে একটু দিচ্ছে। দেওয়ার পরে আইসি, আমার পরে তো সব নিয়ে গেছে। পরে আমরা তাৎক্ষণিক মানে গরিপুর দায়িত্ব চাইছিলাম, পরে বলছে যে না, আমরা কি চান এটার ভাই? এখন এটার আমরা সুস্থ বিচার চাই, যেন এরকম ঘটনা আজকে আমার হয়েছে বা কালকে আরেকজনে হইব বা আরেক ব্যবসায়ী রইব, এরকম চাঁদাবাজি, সন্ত্রাসবাদী আমরা এই দেওয়াখলা ইউনিয়ন আমরা এরকম লোক চাই না। আমরা চাই সুস্থভাবে যেন মানে দেওয়াখলা ইউনিয়নের জন্য এরকম চাঁদাবাজ, সন্ত্রাসী যেন না হয়, এরকম আমার মতন যেরকম আরো কেউ ভুক্তভোগী না হয়, আমরা এটার বিচার চাই।